একদম অথেন্টিক রেস্টুরেন্টের মতো ড্রাই চিলি চিকেনের স্বাদ যদি তোমরা এখন বাড়িতেই পেতে চাও তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য। আর এই ভিডিওতেই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিলি চিকেনের চিকেন কি করে তোমাদের সফট আর জুসি থাকবে তার কিছু টিপস। তাই রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। তাহলে চলো আর দেরি না করে এটা বানাতে আমাদের ঠিক কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য আমি এখানে দুখানা চিকেন ব্রেস্ট পিসকে ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার আমাদের এই চিকেন ব্রেস্ট পিসটাকে কেটে নিতে হবে। তার জন্য আমি প্রথমেই ছুরির সাহায্যে এটাকে মাঝখান থেকে দুভাগে ভাগ করে নেব। এরপর যেহেতু চিকেন ব্রেস্ট পিসের উপরের দিকটা একটু মোটা থাকে তাই আমি এই পিসটাকেও ছুরির সাহায্যে পাতলা করে দুভাগে ভাগ করে কেটে নেব। তাহলে তোমরা দেখো আমাদের একটা চিকেনের ব্রেস্ট পিস থেকে 3টে অংশ বেরোলো। এবার যেহেতু চিকেন ব্রেস্ট পিসের মাসেলের ফাইবারগুলো এরকম আড়াআড়ি ভাবে থাকে তাই আমাদের এটাকে এর অপোজিট লম্বালম্বি ভাবে কেটে নিতে হবে, তাহলে কিন্তু তোমাদের চিকেনটা নরম হবে। আমি এখানে চিকেনগুলোকে এরকম লম্বা লম্বা স্ট্রিপের মতন কেটে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো শেপে এটা কেটে নিতে পারো। আমাদের দুখানা ব্রেস্ট পিসই ভালো মতো কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দেব। এবার আমি এই চিকেনটার মধ্যে দিয়ে দেব 1 পিঞ্চ মতো বেকিং সোডা আর দিয়ে দেব 2-3 টেবিল চামচ পরিমাণ জল আর বেকিং সোডাটা দিয়ে চিকেনটাকে আমাদের ভালো মতো ঠিক এইভাবে মাখাতে হবে। এই প্রসেসটাকে চিকেন ভেলভেটিং করা বলে। এর ফলেও কিন্তু চিকেনটা সফট আর জুসি হয়। এবার আমি এর মধ্যে আরো কিছুটা পরিমাণ জল দেব। তারপর চিকেনটাকে ভালো মতো আরো একবার মিশিয়ে নেব। তোমরা দেখো প্রায় 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ জল দেওয়ার পর চিকেনটা ভালো মতো হাইড্রেটেড হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ পরিমাণ সামরিচ গুঁড়ো, 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ ডার্ক সোয়া সস আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার আমাদের সমস্ত কিছুকে চিকেনটার সাথে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু চিকেনটার সাথে ভালো মতো মিশানো হয়ে গেছে। আর তোমরা দেখো আমাদের চিকেনের গায়ের কোটিংটা কিন্তু ঠিক এরকমই হালকা করতে হবে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে ডিপ ফ্রাইং এর জন্য সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হলে আমি ওর মধ্যে একে একে চিকেনগুলোকে ছেড়ে দেব। এবার আমাদের এই চিকেনটাকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর তোমরা দেখো আমাদের চিকেনটা হালকা গোল্ডেন কালার চলে এসেছে। ঠিক এই সময় আমাদের চিকেনটাকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে রেখে দিতে হবে। ঠিক একই পদ্ধতিতে আমি বাকি চিকেনগুলোকেও ভেজে নেব। তোমরা কিন্তু এই চিকেনগুলোকে পকোড়ার মতন একদম লাল লাল করে ভাজবে না, হালকা গোল্ডেন কালার হলে এটাকে আমাদের তুলে নিতে হবে, না হলে কিন্তু চিকেনটা আমাদের শক্ত হয়ে যাবে। তোমরা দেখো আমাদের সমস্ত চিকেনগুলোই একে একে ভাজা হয়ে গেছে, তাই এই সবগুলোকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে রেখে দিলাম। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা লোহার কড়াই গরম বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম ওই চিকেন ভাজা তেলেরই 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হলে আমি ওর মধ্যে একে একে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কুচনো ধনেপাতার ডাঁটি আর দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এবার আমাদের এই সমস্ত কিছুকে 1 মিনিটের জন্য হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। 1 মিনিট ধরে ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দেব একখানা ছোট সাইজের লম্বা করে কুচনো ক্যাপসিকাম আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের মোটা করে লম্বা স্লাইস করে কাটা পেঁয়াজ।
পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা স্প্রিং অনিয়নের সাদা অংশ। তারপর আমাদের এই সমস্ত কিছুকে হাই ফ্লেমে আরও 1 থেকে 2 মিনিটের জন্য ভালো মতো ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ধরে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ কাপ পরিমাণ চিকেন স্টক। চিকেন স্টকটা দেওয়ার পর আমাদের হালকা হাতে একটু সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। চিকেন স্টকটা দিয়ে হালকা হাতে সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 চামচ পরিমাণ ডার্ক সোয়া সস, হাফ চামচ পরিমাণ ভিনিগার, 1/4 চামচ পরিমাণ আজিনামোটো, হাফ চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ সামরিচ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এবার আমাদের সমস্ত কিছুকে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ধরে ভালো মতো মিশানোর পর যখন এটা ফুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলোকে। চিকেন দেওয়ার পর এই চিকেনটার সাথে আমাদের এই সমস্ত কিছুকে হাই ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। ততক্ষণে আমি অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব প্রায় 3 টেবিল চামচ পরিমাণ জল। এবার এই জল আর কর্নফ্লাওয়ারটাকে আমাদের ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশানো হয়ে গেলে এই জল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। তারপর আমাদের এই সমস্ত কিছুকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য ভালো মতো হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর তোমরা একটু চিকেনটাকে টেস্ট করে দেখে নেবে এর নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। আমার এখানে আরও একটু মিষ্টি লাগতো, তাই আমি এখানে অল্প পরিমাণ চিনি অ্যাড করলাম। চিনি দিয়ে হালকা হাতে সমস্ত কিছু একবার মিশিয়ে নিয়ে তোমরা দেখো আমাদের চিকেনটা কিন্তু বেশ গামাখা গামাখা কনসিস্টেন্সি চলে এসেছে। ঠিক এই সময় উপর থেকে আমাদের হালকা হাতে একটু স্প্রিং অনিয়ন ছিটিয়ে নিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের একদম অথেন্টিক রেস্টুরেন্ট স্টাইল ড্রাই চিলি চিকেন। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। তাহলে আর দেরি না করে এই রেসিপিটা ঝটপট একদিন বাড়িতে ট্রাই করে ফেলো, আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। আমার চ্যানেলে এরকম চাইনিজের আরও দারুণ দারুণ রেসিপি রয়েছে, দেখতে চাইলে উপরের আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারো। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ আরও রেসিপি আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সাথে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে এরপরে আমি যখনই তোমাদের ভিডিও দেব তোমরা অতি সহজেই দেখে নিতে পারো। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।